নিলয় রান্নাঘরে বসে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় রান্নাঘরে আসলো নিলয়ের শাশুড়ি পারভিন বেগম। এসেই নিলয়ের খাবার প্লেটে লাথি মেরে খাবার ফেলে দিল। নিলয় ছিল এই বাড়ির ঘর জামাই। নিলয়কে নিলয়ের শাশুড়ি কখনোই দেখতে পারতো না, তাই সবসময় নিলয়কে অবহেলা করত। তারপর নিলয় বলল, মা, এটা কি করলেন? আপনি আমার খাবার প্লেটে লাথি মারলেন। পারভিন বেগম বলল, আমার কাছে না জিজ্ঞেস করে খাবার খাচ্ছিস কেন? নিলয় বলল, মা, খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনার কাছে জিজ্ঞেস করলে তো আপনি আমাকে খাবার দিতেন না। এমন সময় রান্নাঘরে আসলো মাহি। তার মা তার স্বামী নিলয়ের সাথে খুব খারাপ আচরণ করছে। মাহি ছিল পারভিন বেগমের মেয়ে, নিলয়ের স্ত্রী। নিলয়ের স্ত্রী মাহি বলল, মা, তুমি কি চাচ্ছ? তুমি সবসময় আমার স্বামীর সাথে খারাপ আচরণ করো। পারভিন বেগম বলল, আমি চাই তুই এই ছেলেটাকে তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দিস। মাহি বলল, মা, আমি আমার স্বামীকে তালাক দেব না, দরকার হলে আমি আমার স্বামীর সাথে এই বাড়ি থেকে বের হয়ে যাব। পারভিন বেগম বলল, আমি এই বাড়ি থেকে তোকে কখনোই যেতে দেব না। এ কথা বলে পারভিন বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মাহি বলল, সবকিছু আমার জন্যই হচ্ছে, আমার জন্য তোমার অনেক কথা শুনতে হচ্ছে। কিছু সময় পর নিলয় ঘরের ভেতরে বিছানায় ঘুমাচ্ছিল। ঘরের ভেতরে বসা ছিল পারভিন বেগমের বড় মেয়ের জামাই অন্তর। অন্তর বলল, ভালোই হয়েছে, এই বাড়িতে বিনা পয়সায় একটা কাজের লোক পাওয়া গেছে। অন্তরের মুখে এমন কথা শুনে নিলয় কোনো প্রতিবাদ করেনি। নিলয় ভালো করেই জানতো এ কথার প্রতিবাদ করলে নিলয়কে আবার কথা শুনতে হবে। নিলয় বলল, ভাইজান, আপনি একটু আমাকে বিছানাটা পরিষ্কার করতে দিন। আপনি যদি বিছানা থেকে নামেন তাহলে ভালো হয়। আমি বিছানা পরিষ্কার করে দিয়ে তারপর অন্য কাজ করতে যাব। এমন সময় ঘরের ভিতরে আসলো প্রিয়া। প্রিয়া এসে বলল, অন্তর, নিলয়ের সাথে এমন করে কথা কেন বলছো? অন্তর বলল, আমি খারাপ কিছু বলেছি? আমি যা কিছু বলেছি সত্য কথাই বলেছি। কাজের লোককে কাজের লোক বললে কোনো অন্যায় করিনি। প্রিয়া বলল, নিলয় এই বাড়ির মেয়ের জামাই। অন্তর বলল, তাহলে এই বাড়িতে কাজের লোকের মতো পড়ে আছে কেন? প্রিয়া বলল, মাহি নিলয়কে অনেক ভালোবেসে, নিলয়ও মাহিকে অনেক ভালোবাসে, তাই নিলয় বাড়িতে পড়ে আছে। এই ভালোবাসার কথাগুলো তুমি বুঝতে পারবে না। তারপর নিলয়কে বলল, নিলয়, তুমি যাও, বিছানা আমি গুছিয়ে নেব। তারপর নিলয় ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে বসে কান্না করছিল মাহি। এমন সময় মাহির বাবা সাইফুল আসলো। সাইফুল এসে মাহির পাশে বসে মাহিকে বলল, ভাগ্যে যদি কষ্ট থাকে কেউ কি আর পাল্টাতে পারে? সারাটা জীবন এই বাড়িতে আমি কষ্ট করে গিয়েছি, আজও আমি তাই করছি। ভেবেছিলাম তোর মা সাদাসিধে একজন মানুষ, এই ভেবে তোর মাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর তোর মায়ের রং বদলে গেল। বিয়ের প্রথম দিনেই দেখিয়ে দিল তোর মায়ের আসল রূপ। আমি তোর মায়ের ছোট একটি কথা মেনে নেইনি বলে বাসর ঘর থেকে আমাকে বের করে দিয়েছিল। মাহি বলল, বাবা, তোমার সাথে যা করেছে আমার সাথে কি তাই করবে? তুমি ছিলে স্বামী, তাই তোমার সাথে এমনটা করেছে। নিলয় হচ্ছে মেয়ের জামাই, তার সাথে কি এমনটা করবে? সাইফুল মিয়া বলল, তোর মা চায় না নিলয়ের সাথে তোর সংসার করাতে, তাহলে তুই তোর স্বামীকে ছেড়ে দে। শুধু শুধু সংসারে অশান্তি করে কি করবি? মাহি বলল, বাবা, তুমি এমন কথা আমাকে বলতে পারলে? বাবা, তুমি আমাকে যাই বলো না কেন, আমি আমার স্বামীকে কখনো ছেড়ে দেব না। এ কথা বলে মাহি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। সাইফুল মিয়া সেখানে বসে রইল। মেয়ের কষ্ট দেখে বাবা কিছুই করতে পারছে না, কারণ সাইফুল মিয়া ছিল নিরুপায়। এদিকে দেখা যাচ্ছে নিলয় প্রিয়ার মেয়ে মায়াকে পড়াচ্ছিল। মায়া লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই নিলয় মায়াকে অনেক বেশি ভালোবাসতো। নিলয় মায়াকে বলল, মন দিয়ে লেখাপড়া করতে হবে, জীবনে অনেক বড় কিছু করতে হবে। মনে রাখবে, ভালো মানুষ হতে হলে মানুষের একটা মন প্রয়োজন, সেই মনে ভালোবাসা থাকতে হবে। গরিব দুঃখী সবাইকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি ভালো মানুষ হতে পারবে। এমন কথা শুনে মায়া নিলয়কে বলল, চাচু, তুমি অনেক ভালো মানুষ। আমার দাদু তোমাকে কত কথা শোনায়, কিন্তু তুমি আমার দাদুকে কিছুই বলো না। এমন সময় আসলো পারভিন বেগম। পারভিন বেগম মায়ের কথা শুনে অনেকটাই রেগে গিয়েছিল। নিলয়কে বলল, ছোট বাচ্চাটাকে তাহলে এইসব শিখানো হচ্ছে? নিলয় বলল, মা, আমি মায়াকে পড়াচ্ছিলাম, আমি মায়াকে ভুল কিছু শেখাচ্ছিলাম না। পারভিন বেগম বলল, কি শিখিয়েছিস তা আমি দেখতে পেরেছি, এখন তোকে কিছুই বলবো না, তোকে আমি পরে বোঝাবো। এ কথা বলে পারভিন বেগম সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। নিলয় আবার মায়াকে পড়াতে শুরু করলো। কিছুদিন পর পারভিন বেগম ড্রয়িং রুমে বসে কান্না করতে লাগলো। পারভিন বেগম কেন কান্না করছিল এটা আপনারা জানতে পারলে অবাক হয়ে যাবেন। এমন সময় আসলো পরিবারের সব লোক। সাইফুল মিয়া জিজ্ঞেস করলো, কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তখন পারভিন বেগম বলল, তোমার দেয়া গলার চেন কাল রাতে হারিয়ে গেছে, গলার চেন আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় বড় জামাই অন্তর বলল, মা, আপনার গলার চেন এই বাড়ি থেকে কোথায় যাবে? এই বাড়িতে তো বাইরের লোক আসে না। পারভিন বেগম বলল, আমার গলার চেন এই বাড়ি থেকে চুরি হয়েছে, আর আমার গলার চেন নিয়েছে নিলয়। মাহি বলল, কি বলছো মা? আমার স্বামী কেন তোমার গলার চেন চুরি করবে? অন্তর বলল, লোভ অনেক বড় একটা বিষয়, তোমার স্বামী গয়নার লোভ সামলাতে পারেনি, তাই চুরি করেছে। মাহি বলল, আমি প্রমাণ চাই, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করব না। তারপর পারভিন বেগম বলল, ভালো করে খুঁজে দেখলে এই বাড়িতে পাওয়া যাবে। তারপর সাইফুল মিয়া, পারভিন বেগম আর অন্তর নিলয়ের রুমে গয়না খোঁজার জন্য গেল। নিলয় আর মাহি দাঁড়িয়েছিল। রুমের ভেতর গিয়ে গয়না খুঁজতে লাগলো। ভালো করে গয়না খোঁজার পর বিছানার নিচ থেকে গয়না খুঁজে পেল। অন্তর বলল, মা,
আমি বলেছিলাম না নিলয় গয়না চুরি করেছে। সাইফুল বলল, এখনো আমার বিশ্বাস হচ্ছে না নিলয় গয়না চুরি করেছে। পারভিন বেগম বলল, তুমি তোমার মেয়ের জামাইয়ের দোষ কখনোই দেখতেই পারবে না। গয়না এই ঘরে পাওয়ার পরেও তুমি বলছো গয়না নিলয় চুরি করেনি। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে এই বাড়ি থেকে বের করে দেব। এ কথা বলে অন্তর আর পারভিন বেগম ঘর থেকে বেরিয়ে আসলো। সাইফুল মিয়া কান্না করতে লাগলো আর বলতে লাগলো, জানি না আমার এই সংসার কোথায় গিয়ে দাঁড়ায়। নিলয় আর মাহি রুমে দাঁড়িয়েছিল। এমন সময় গয়না হাতে নিয়ে ঢুকলো পারভিন বেগম আর প্রিয়া স্বামী অন্তর। পারভিন বেগম বলল, আমি গয়না খুঁজে পেয়েছি। নিলয় আমার গয়না চুরি করে বিছানার নিচে রেখে দিয়েছিল। পারভিন বেগমের হাতে গয়না দেখে মাহি মনে মনে ভাবছে, আমার স্বামী কখনোই চুরি করতে পারে না। আমার মা হয়তো আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এমন করছে। প্রিয়া বলল, মা আমার বিশ্বাস হচ্ছে না নিলয় গয়না চুরি করেছে। যে ছেলেটা এই বাড়িতে থেকে এত কষ্ট করছে সেই ছেলেটা কি করে গয়না চুরি করবে। এমন সময় পারভিন বেগম বলল, তাহলে আমার গয়না কে চুরি করেছে? মাহি বলল, মা গয়নাটা আমি চুরি করেছি। তোমার গয়না আমার অনেক পছন্দ হয়েছে তাই আমি চুরি করেছি। পারভিন বেগম বলল, তুই গয়না চুরি করতেই পারিস না। মাহি বলল, গয়না আমি চুরি করেছি, এখন তুমি আমার সাথে কি করবে করো। নিলয় তখন বুঝতে পারলো মাহি নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে। তারপর অন্তর বলল, মা এখন আপনি কি করবেন? পারভিন বেগম বলল, আমার মেয়ে যেহেতু নিয়েছে তাহলে আমি আমার মেয়ের বিচার কি করব। তারপর পারভিন বেগম সেখান থেকে বেরিয়ে আসলো। তার পেছন পেছন প্রিয়া আর অন্তর বেরিয়ে আসলো। রাতের বেলা মাহি আর নিলয় শুয়ে আছে। নিলয় রাতের বেলা সবসময় হাসি খুশি থাকলেও আজ যেন নিলয়ের মুখে হাসি কোথায় চলে গিয়েছে। মাহি জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? নিলয় বলল, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মাহি বলল, আমি তোমার মুখের হাসি না দেখলে আমি ঘুমাবো না। তারপর নিলয় বুঝতে পারলো নিলয়ের মন খারাপ দেখে মাহি ঘুমাবে না। নিলয়ের ইচ্ছে না থাকলেও হাসতে লাগলো। তারপর মাহি নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। মাহি ঘুমিয়ে পড়লেও নিলয়ের চোখে ঘুম ছিল না। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন সকাল হলে মাহির ঘুম ভেঙে গেল। মাহি ঘুম থেকে নিলয়কে খুঁজতে লাগলো। নিলয় তখন বিছানার উপর ছিল না। মাহি নিলয়কে ডাকলো, নিলয় কোথায় তুমি? কিন্তু নিলয় তখন ঘরে ছিল না। মাহি দেখতে পেল বালিশের উপর একটা চিঠি লেখা আছে। মাহি চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো। চিঠিতে লেখা আছে, আমার প্রিয় বউ, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমার কষ্ট দেখলে তুমি সইতে পারো না। তোমার মা আমার সাথে অনেক অন্যায় করে, যা তোমার ইচ্ছে না থাকলেও সহ্য করতে হয়। আমি তোমার এই কষ্টগুলো আর দেখতে পারছিলাম না, তাই আমি এই বাড়ি থেকে চলে গেলাম। তবে আমি তোমাকে এই বাড়িতে ফেলে যাচ্ছি না। আমি তোমার কাছে আবার ফিরে আসব। আমি সেই দিন তোমার কাছে ফিরে আসব যেদিন আমি তোমার মায়ের জামাই হিসেবে যোগ্য হতে পারবো। আমি ইচ্ছে করলে তোমাকেও সাথে করে নিয়ে যেতে পারতাম, তাহলে তুমি সবার কাছে ছোট হয়ে যেতে। আমি তোমাকে ছোট করতে চাইনি। আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে ফিরে আসব। তারপর মাহি বিছানার উপর বসে কান্না করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, পারভিন বেগম কি নিলয়ের সাথে এমন আচরণ করে ঠিক করেছে? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন।